54 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সারা দেশে দেখা দিয়েছে অতিরিক্ত তাপমাত্রা। কঠিন হয়ে পড়বে। প্রাকৃতিক ও পরিবেশের তাপ বৃদ্ধির ভয়ানক প্রতিক্রিয়া দেখা যাবে। সৃষ্টি হবে চরম তাপদাহ। আর ইতিমধ্যেই অতিরিক্ত তাপমাত্রায় শুরু হয়ে গেছে মানুষের হাহাকার। বৈশ্বিক উৎপাদন ও খাদ্য মজুদ কমে যাবে। পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গলতে থাকবে মেরু অঞ্চলের জমাট বাঁধা বরফ। এতে অনেক দ্বীপ ও উপকূলীয় অঞ্চল তলিয়ে যাবে। অনেক অঞ্চলে অনাবৃষ্টি ও তাপদাহের কারণে মরুভূমিতে পরিণত হবে। মানুষের জীবনযাপন হয়ে পড়বে চরম দুর্বিষহ। তাপমাত্রা বৃদ্ধিজনিত চরম পরিস্থিতির ফলে অস্থির ও উষ্ণ পৃথিবীতে মানুষ, উদ্ভিদ ও জীবের বসবাস করাটাই কঠিন ও কষ্টকর হয়ে যাবে। কারণ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার 4 ডিগ্রি সেলসিয়াসের শীর্ষবিন্দু স্পর্শ করলে
জলবায়ুর অভিযোজন সম্ভব হবে না। মানুষ ও প্রাণসমূহ চরম প্রাকৃতিক বৈরিতার মুখে স্বাভাবিক অভিযোজনের ধারা থেকে বিরূপ পরিস্থিতিতে ছিটকে পড়বে, যা থেকে উদ্ধার পেয়ে প্রাণ ধারণ করা প্রচণ্ড কষ্টকর ও চ্যালেঞ্জিং হবে মানুষের জন্য। 2015 সালের ডিসেম্বরে সম্পাদিত প্যারিস জলবায়ু চুক্তিতে বলা হয়েছিল, বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোনোভাবেই যেন পৃথিবীর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম না করে সেটা নিশ্চিত করতে হবে। এরও আগে 1997 সালে স্বাক্ষরিত কিয়োটো প্রোটোকল এ বৈশ্বিক তাপমাত্রা সীমিত রাখার অঙ্গীকার করা হয়। তবে কার্যক্ষেত্রে স্বাক্ষরকারী দেশগুলোর পক্ষ থেকে যথাযথ সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, যার ফলে তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আরও বেড়েছে। যেমন উন্নত দেশগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে প্রকৃতির চেয়ে মানুষের কথা বেশি গুরুত্ব দিয়ে অবাধে জ্বালানি পোড়াচ্ছে, যা তাপমাত্রা বৃদ্ধির অন্যতম একটি কারণ। এছাড়াও নতুন নতুন কলকারখানা তৈরি হচ্ছে। পরিবেশগত প্রতিক্রিয়া কথা না ভেবেই এ কলকারখানায় দূষিত ধোঁয়া বায়ুমণ্ডলের সাথে মিশে প্রকৃতিতে বিরূপ আবহাওয়ার সৃষ্টি করছে। ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে খুব সহজেই সূর্যের অতি ক্ষতিকারক রশ্মির প্রভাব পৃথিবীতে এসে পড়ছে। বর্তমান বিশ্বে যান্ত্রিকীকরণের মাত্রা ও হার এতটাই প্রবল হয়েছে যে বায়ু ও পরিবেশ দূষণ দেখেও পাল্লা দিয়ে চলছে পুরো পৃথিবীকে অগ্নিগর্ভ ও উত্তপ্ত করার চেষ্টা, যার ফলপ্রসূত বর্তমান সময়ের অতি তাপদাহ। সারা বিশ্বের অনেক দেশে তাপমাত্রায় গাছপালা কর্তনের প্রভাব দেখা দিয়েছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তাছাড়া নদীনালা ভরাটের মতো কাজও অবাধে চলছে প্রবৃত্তি অর্জনের তীব্র প্রতিযোগিতার কারণে, যা আমাদের বেঁচে থাকার পথকে আরও কঠিন করে তুলেছে। উন্নতি, অগ্রগতি ও প্রবৃত্তি অর্জনের মাতাল লড়াই থামানো না গেলে এবং পরিবেশ বান্ধব নীতি ও কর্মসূচি গৃহীত না হলে অচিরেই এ পৃথিবী অসহনীয় অগ্নিকুণ্ডে পরিণত হবে বলে আশঙ্কা করা যায়। পরিবেশমুখী মনোভাব ও জীবনমুখী বোধোদয় ছাড়া পৃথিবীর তাপমাত্রা সহনীয় স্তরে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অপরকে সচেতন করতে হবে। পরিবেশ ও বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করতে হবে। সুপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও বনায়নের মাধ্যমে পৃথিবীর মানুষকে তাপমাত্রা থেকে রক্ষা করার নিরাপদ বেষ্টনী তৈরি করতে হবে। তবেই রক্ষা পাবে আমাদের এই সুন্দর ভূমণ্ডল।